হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। দীর্ঘ 4 থেকে 5 দিন পর আবারও তোমাদের কাছে পঞ্চায়েতের একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ তোমাদের তরফ থেকে একগুচ্ছ প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে জমা হয়েছে এবং সেই একগুচ্ছ প্রশ্নের থেকে একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ 4 থেকে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে পেশ করতে চলেছি, যেখানে আমরা মূল আলোচনা করব যে তোমরা এখনো অনেকেই বুঝতে পারছো না যে তোমরা গ্রাম পঞ্চায়েতের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা পঞ্চায়েত কর্মী ভার্সেস সহায়ক, এই দুটো পোস্ট সেপারেটলি যে আলাদা এবং একজন ব্যক্তি দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, তার উত্তর আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার পাশাপাশি আমরা আলোচনা করে নেব যে কম্পিউটার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এখন থেকে যদি তুমি কম্পিউটার কোর্সে ভর্তি হও সেই সার্টিফিকেটটা শেষ মোমেন্টে কার্যকরী হবে কিনা, আর যদি হয়ও তাহলে কোন কোন ইনস্টিটিউশন থেকে তুমি কম্পিউটার সার্টিফিকেটটা করে নিলে সেটা ভ্যালিড হবে ফাইনালি পঞ্চায়েত পরীক্ষায়। আর সবার লাস্টে পঞ্চায়েতের ফুল সিলেবাস, বেতন মানে স্যালারি স্ট্রাকচার এবং যোগ্যতা সবকিছু তো আলোচনা করবই এই ভিডিওতে। তাই যারা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করতে চাইছো বা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো এবং যারা পরবর্তীকালে রেজিস্ট্রেশন করতে যাবে এবং প্রস্তুতি নিচ্ছ নিজে বাড়িতে একা একা, তারা সকলেই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদেরই প্রশ্ন তোমাদের কাছেই উত্তর হিসাবে সকলের কাছে পৌঁছানোর জন্যই আমি এই ভিডিওটি তোমাদের সামনে করতে চলেছি। তো যারা যারা জয়েন করেছো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং তোমাদের আমি বলে রাখি, পঞ্চায়েতের ফ্রি ক্লাস আমি সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, শুক্র, শনি হিস্ট্রি আমি তোমাদের কিন্তু করিয়ে থাকছি। অর্থাৎ এক কথায় সোম, মঙ্গল, বুধ 3 দিন রুরাল ডেভেলপমেন্টের ক্লাস আমি করিয়ে থাকি অ্যাবসলিউটলি ফ্রিতে তোমাদের এই চ্যানেলে। এবং বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন আমি ইতিহাস থেকে তোমাদের কিন্তু ক্লাস করাই। তাই যদি তুমি পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টের ফ্রি ক্লাস এবং ফ্রি নোট পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি একটুখানি বলে দিই, 80 এখানে লিখে দিই 8013492626। ঠিক আছে, আরেকবার বলে দিই 8013492626। এই নাম্বারে তোমরা পঞ্চায়েত লিখে সেন্ড করলেই একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পঞ্চায়েত লিখে 8013492626 নাম্বারে পাঠিয়ে দাও, তাহলেই দেখবে তোমার কাছে একটি জেনকম পঞ্চায়েত গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তুমি সেই লিঙ্কে জাস্ট জয়েন থাকবে। আমি তোমাদের সোম থেকে শনি প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দেবো ঠিক সকাল 9টার আগে, এবং রাতের মধ্যে ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেবো। নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও। ঠিক আছে, তো চলো তাহলে লেট স্টার্ট শুরু করা যাক। তাহলে সবার আগে আমরা আলোচনা করব হচ্ছে পঞ্চায়েতের পোস্টগুলো কি আছে। যদি আমরা পঞ্চায়েতের পোস্ট দেখি তাহলে আমাদের কাছে আছে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক আর পঞ্চায়েত সেক্রেটারি। এই যে 6টা হচ্ছে মেন পোস্ট, যেই পোস্টের শিক্ষাগত যোগ্যতাও আলাদা এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু স্কিলিং টেস্টও আমাদের বেশ কিছু পরীক্ষার জন্য দরকার হয়ে থাকে। তাই খুব মন দিয়ে শুনবে, কাদের জন্য কোন পোস্টটা সেটা তোমরা নিজেরাই কিন্তু বেছে নিতে পারবে যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো সবার আগে আমি বয়সের কথা বলে দিই, পঞ্চায়েতের বয়স কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একদম 2024-এর হিসাবে তাদের যদি 44 বছর বয়স হয়, অর্থাৎ 18 বছর বয়স থেকে 44 বছর বয়স পর্যন্ত হয়ে যাবে পঞ্চায়েতের জেনারেলদের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, 44 বছর বয়স পর্যন্ত হলে তারা পরীক্ষা দিতে পারবে। মনে রাখবে 2024 সালে, ঠিক আছে, 2024-এর 1 জানুয়ারি এই সময় হিসাব করে দেখে নিতে হবে 44 হয়েছে কিনা। যদি 44-এর মধ্যে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা আরো বেশি 5 বছর ছাড় পাবে, মানে 49 বছর। আর ওবিসি ক্যান্ডিডেটরা আরো 3 বছর অর্থাৎ 47 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে,
এবার চলে আসি কোন পোস্টের জন্য কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, যদি তোমার কাছে দেখা গেল যে কম্পিউটারের কোনো সার্টিফিকেট নেই এই মুহূর্তে, ঠিক আছে, কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে চাও, কম্পিউটারের সার্টিফিকেট তুমি এখন করতে চাইছো না, তাহলে যা আছে তার উপরে বেস করেই তুমি পরীক্ষা দিতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে এই 8 পাসের সার্টিফিকেট মানে 8 পাসের যোগ্যতার যে পরীক্ষা মানে যে তোমার পোস্টগুলো আছে সেই পোস্টের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার তুমি বলতে পারো যে স্যার আমি তো মাধ্যমিক পাশ করে গেছি, আমি তো উচ্চ মাধ্যমিক পাশ করে গেছি, তাহলে কি আমি 8 পাসের পরীক্ষাগুলো দিতে পারবো? তাহলে উত্তর হবে কিন্তু হ্যাঁ, পারবে। যদি তুমি মাধ্যমিক পাশ হয়ে যাও তাহলেও তুমি 8 পাসের যোগ্যতায় পরীক্ষা দিতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশও থাকো তাও তুমি 8 পাসের যোগ্যতায় পরীক্ষা কিন্তু দিতে পারবে। তবে এর জন্য 8 পাসের যে সার্টিফিকেট তোমাকে বার করে আনতেই হবে এর কোনো কিন্তু যৌক্তিকতা নেই বা এর কোনো কিন্তু কথা বলা নেই। যাদের শুধুমাত্র 8 পাস পর্যন্তই যাদের কোয়ালিফিকেশন তারাই এই 8 পাসের সার্টিফিকেটটা স্কুল থেকে তুলে আনবে। যাদের মাধ্যমিক পর্যন্ত রয়েছে তারা কিন্তু মাধ্যমিকের মার্কশিট বা তোমার সার্টিফিকেট দিয়েও তারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি তুমি পারো যে স্কুল থেকে 8 পাসের সার্টিফিকেটটা বার করতে পারো তাহলে কোনো অসুবিধাই নেই, তাহলে সেটা দিয়েও হয়ে যাবে। তাহলে তোমার জন্য যাদের সিম্পল কিচ্ছু কোনো কম্পিউটার নেই এবং যারা নর্মাল ওয়েতে পরীক্ষাগুলো দিতে চায় তাদের জন্য পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতির পিয়ন এই 3টে পরীক্ষা রয়েছে বা 3টে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এবার আসি আমি মাধ্যমিক যোগ্যতায়। তুমি মাধ্যমিক কিন্তু তার সঙ্গে কম্পিউটার করেছো, তাহলে তুমি কিন্তু এই গ্রাম পঞ্চায়েত তোমার সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে একটা জিনিস মনে রাখি, এই যে ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটা তাদের জন্যই যারা কিন্তু টাইপিং এর স্পিড রেখেছে। ঠিক আছে, যদি এই টাইপিং এর তোমার স্পিড থাকে বা টাইপিং এর কোর্স তুমি করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর বাদ বাকিদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার জানা বাধ্যতামূলক, কম্পিউটার তোমাকে জানতেই হবে। তবে এখনই কম্পিউটারের সার্টিফিকেট সাবমিট করার কোনো কথা বলা হয়নি, পরেও কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। নেক্সট চলে আসি এবার উচ্চ মাধ্যমিক যোগ্যতায়। যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় পরীক্ষা দিচ্ছ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো একটা স্ট্রিম হলেই হবে, তাহলে তাদের জন্য রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং এই পোস্টের জন্য কম্পিউটারের দক্ষতা কিন্তু থাকতে হবে। তার মানে একটা জিনিস পরিষ্কার যে মাধ্যমিক যোগ্যতার পর থেকে তুমি যে কোনো পঞ্চায়েতের পরীক্ষা দাও না কেন, কমন কথাটা হচ্ছে তোমার কম্পিউটারে জ্ঞান থাকতেই হবে, মানে কম্পিউটারে তোমার কিন্তু নলেজ থাকতেই হবে, না হলে কিন্তু পরীক্ষাটার জন্য তুমি এলিজিবল হবে না। এবার আসিস গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন তুমি আর্টস হও, সায়েন্স হও, কমার্স হও, যে কোনো দিকেই হও না কেন তুমি এই দুটো দিতে পারবে, স্টেনোগ্রাফারও দিতে পারবে আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টও দিতে পারবে। কিন্তু যদি শুধুমাত্র কমার্স যোগ্যতায় পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু এই অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এই পোস্টটা হচ্ছে অনলি ফর কমার্সের জন্য। এখানে কিন্তু আর কেউ মানে আর্টস বা সায়েন্সের ছেলেমেয়েরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে আর্টস, সায়েন্স, কমার্স এদের 3 জনের জন্যই স্টেনোগ্রাফার আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে। শুধু কমার্সের জন্য অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এই পোস্টটা কিন্তু রয়েছে, সঙ্গে কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো হচ্ছে সব আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে বেস করে তোমার পরীক্ষার লেভেল বললাম, অর্ডিনারি আর কি, জেনারেল ওয়েতে। এবার কেউ যদি ইঞ্জিনিয়ার হয় মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে থাকে, কমপ্লিট করে থাকে এবং সে যদি পঞ্চায়েতের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে এই টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করতে হবে, মানে নির্মাণ সহায়ক এই পোস্টটার জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে নির্মাণ সহায়ক পোস্টটা মূলত কাদের জন্য? যারা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। এখানে ইলেকট্রিক্যালও আমি বলিনি বা আদার্স ইঞ্জিনিয়ারিংও কিন্তু বলা হয়নি, অনলি ফর সিভিল ইঞ্জিনিয়ারিং যারা কোয়ালিফাই করেছে বা যারা পাশ করে গেছে তারাই একমাত্র এই নির্মাণ সহায়ক পদের জন্য এলিজিবল, নচেত কিন্তু নয়। ক্লিয়ার, পরিষ্কার বুঝতে পারলাম? এবার আমরা চলে আসি কি কোন কোন ইনস্টিটিউশন থেকে কম্পিউটারের সার্টিফিকেট গ্রান্ট করা হবে তোমার। যদি তুমি দেখো তাহলে তুমি কম্পিউটার এখন থেকে যদি ভাবো যে শিখবে 6 মাস পর্যন্ত না হলে তুমি কম্পিউটারের সার্টিফিকেট পাবে না। আর যদি কোনো
বেশ মানে অসৎ উপায়ে কম্পিউটারের সার্টিফিকেট কেউ জোগাড় করে থাকে, সেটা কিন্তু গ্রান্ট হবে না, বরং তার চাকরির সুযোগ কিন্তু সে হারাতে চলবে। সুতরাং স্বচ্ছ পথে আমাদের সমস্ত সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং কোন কোন প্রতিষ্ঠান থেকে তুমি কম্পিউটার করলে সেই কম্পিউটার সার্টিফিকেটকে গ্রান্ট করা হবে আমি বলে দিই। একটা হচ্ছে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তর, আমরা সবাই এই নামগুলো শুনেছি, প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। তাই ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে তুমি যদি সার্টিফিকেট করে থাকো তাহলে সেটা বৈধ সার্টিফিকেট। 2 নম্বর, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ডয়েক বা DOE ডয়েক বা তোমার NIE লিড থেকে তোমার কেন্দ্রীয় সরকারের ও লেভেল এবং এ লেভেল অথবা CCC সার্টিফিকেট থাকে, তাহলে তুমি কিন্তু এলিজিবল, ঠিক আছে, তোমার সার্টিফিকেট কিন্তু গ্রান্ট করা হবে। এছাড়াও কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় যেমন WBSCTE বা AICTE এর অনুমোদিত যে কোনো ইনস্টিটিউশন থেকে তুমি যদি কম্পিউটারের কোর্স করে থাকো তাহলেও তুমি কিন্তু এলিজিবল। এর পাশাপাশি কিছু প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে, যেমন MHRD ISO সার্টিফাইড বা MCA মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দ্বারা যদি কোনো অর্গানাইজেশনের বৈধ রেজিস্ট্রেশন থাকে, তাহলে সেখান থেকে কম্পিউটার সার্টিফিকেট পঞ্চায়েতের পরীক্ষায় গ্রান্ট করা হবে। বোঝা গেল? তাহলে এই 4টে ইনস্টিটিউশন বা 4টে জায়গা থেকে কম্পিউটার সার্টিফিকেট তোমার করে থাকতে হবে, তাহলেই তুমি পঞ্চায়েতের জন্য এলিজিবল, নচেত কিন্তু নয়। ঠিক আছে, এবার আসি টাইপিং এর বিষয়। টাইপিং যারা পরীক্ষা দিচ্ছে তাদের 2 ধরনের টাইপিং এ তারা চুজ করতে পারে, একটা বাংলায় টাইপিং এবং আরেকটি ইংলিশে টাইপিং। বাংলায় যদি টাইপিং হয় তাহলে আমরা দেখব যে টাইপিং মোটামুটি আমাদের মানে স্কিলের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ, মানে 20টা, দেখতে পাচ্ছ এখানে 20 পার মিনিটে 20টা ওয়ার্ড ডিপ্রেশন বা তোমার টাইপ করার যোগ্যতা রাখতে হবে। আর যারা ইংরেজিতে তাদের 30টা, ঠিক আছে, 30টা কিন্তু কি ডিপ্রেশন থাকতে হবে, অর্থাৎ মিনিটে 30টা ওয়ার্ড তাদেরকে কিন্তু টাইপ করতে হবে, তাহলেই সে কিন্তু টাইপিং এর পরীক্ষায় পাশ করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই যোগ্যতা হলে কার কি যোগ্যতায় তুমি কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে, আশা রাখি তোমাকে আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা চলে আসব টোটাল কত নম্বরের পরীক্ষা হবে। 85 নম্বরের পরীক্ষা হবে। তবে 85 নম্বরের পরীক্ষা কিন্তু মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্তই হবে। 8 যদি দেখি তাহলে 43 নম্বরের পরীক্ষা হবে, মানে অনলি 8 এর যতগুলো পোস্ট আছে। আর এই 85 নম্বরের মধ্যে 25 নম্বরের বাংলা, 25 নম্বরের ইংরেজি, 25 নম্বরের থাকবে হচ্ছে অঙ্ক, এবং মাত্র 10 নম্বরের থাকবে হচ্ছে জিকে। তাই জিকের মধ্যে তোমাকে পড়ে যেতে হবে কোনটা না, জিকের মধ্যে পড়তে হবে রুরাল ডেভেলপমেন্ট বলে যে চ্যাপ্টারটা আছে সেটা, এবং স্ট্যাটিক কিছু জিকে তোমাকে পড়ে যেতে হবে। ম্যাক্সিমাম হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা, ঠিক আছে, এটা ভালো করে যেতে হবে। আর এর জন্যই রুরাল ডেভেলপমেন্টের ক্লাস কিন্তু চলছে, ফ্রি ক্লাস চলছে ইউটিউবে। যদি তুমি সেই ক্লাসে জয়েন করতে চাও তাহলে 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে পাঠালেই তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে তোমরা জয়েন থাকো। আমি সম্পূর্ণ রুরাল ডেভেলপমেন্টের যে ক্লাসগুলো নিয়ে থাকি তার লিঙ্ক এবং ক্লাস PDF দুটোই দিয়ে দেবো, সোম থেকে শনি সকাল 9টা, আর ক্লাসের লিঙ্ক তোমাদের 9টার আগেই আমি দিয়ে দেবো। ক্লিয়ার? এবার চলে আসি আমাদের স্যালারি কি আছে। আচ্ছা, স্যালারির থেকে বড় কথা হচ্ছে আমাদের স্কিলিং টেস্টটা কি হবে। আমি আগেই বলেছিলাম পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি আর পঞ্চায়েত সমিতির পিয়ন, যেটা 8 পাস যোগ্যতায় হয়ে থাকে, সেখানে 43 নম্বরের পরীক্ষা আর ইন্টারভিউ 7 নম্বরের হবে, টোটাল 50 নম্বরের, ঠিক আছে। আর যারা হচ্ছে ওই টিয়ার 2 মানে সহায়ক, ক্যাশিয়ার, নির্মাণ সহায়ক, এদের 85 নম্বরের পরীক্ষা, ইন্টারভিউ হবে 15 নম্বর। তবে এটা আমি পুরনো ওয়েতে বলছি, সরকার এখনো পর্যন্ত নতুন কত নম্বরের ইন্টারভিউ নেবে সেটা কিন্তু বলেননি, কারণ সরকারের তরফ থেকেই কথা এসছে যে ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমতে চলেছে। তাই এটা আলটিমেট কত আসছে সরকারের ডিক্লারেশনের পরেই জানা যাবে। ক্লিয়ার? এছাড়াও বাদবাকি যে পোস্টগুলো আছে সেখানেও আমরা 85 নম্বরের পরীক্ষা, 5 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ দিয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। তো এই হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন। এবার আসি আমাদের স্যালারি কি আছে। দেখো, যেমন পোস্ট তেমন স্যালারি হবে, এটাই স্বাভাবিক। আর সেই হিসাবে আমরা দেখব যে নির্মাণ সহায়ক, এই যে নির্মাণ সহায়ক যাদের
সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের স্যালারি যদি দেখি তাহলে 92,100 টাকা তাদের সর্বোচ্চ স্যালারি হচ্ছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি হচ্ছে। পঞ্চায়েত সচিব ও ডেটা এন্ট্রি অপারেটরদের 22,900 থেকে 58,500 টাকা তাদের স্যালারি থাকছে। আচ্ছা, প্রশাসনিক সহায়তা কর্মী তাদের মানে এরাই হচ্ছে এদের স্যালারি একদম 58,500 পর্যন্ত থাকবে। গ্রাম পঞ্চায়েত কর্মী এদের স্যালারি 17,000 থেকে 43,200 টাকা পর্যন্ত থাকবে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সচিব, নির্মাণ সহায়ক এদের ক্ষেত্রে কিন্তু 35,080 টাকা থেকে 800 টাকা থেকে নির্মাণ সহায়কের স্যালারি কিন্তু তৈরি হচ্ছে। তবে এই যে স্যালারি স্ট্রাকচার দেখা হলো, এই স্যালারি স্ট্রাকচার এবার তো চেঞ্জ হবেই, কারণ নতুন সরকার, নতুন পে কমিশন এবং আরো কিছু অ্যালাউন্স এসে এই টাকাটা বা এই বেতন কিন্তু অবশ্যই বাড়বে। তাই মানে আমাদের বেতন বা সরকারি চাকরির বেতন কিন্তু আগের মতো আর থাকবে না, এবার চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের সামনে ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। যেখানে পঞ্চায়েতের কোনো পরীক্ষার্থী যখন অ্যাপ্লাই করতে যাবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এবং কি কি যোগ্যতা থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন প্যাটার্নে পরীক্ষা হবে, কত স্যালারি আমি পাবো, এই সব কিছু আমি এই একটা ভিডিওতে তোমাদের শেয়ার করে দিলাম। তোমাদের আশা রাখি তোমাদের এই ভিডিওটি যথেষ্ট কাজে আসবে। ঠিক আছে, এবার প্রস্তুতি সবাই নিচ্ছ তো? যদি প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে কিন্তু ভুল করছো, কারণ 44 বছর বয়স পর্যন্ত পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে আসবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 49 বছর বয়স পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে আসবে। তাই পরীক্ষার্থীর সংখ্যা যেমন পরীক্ষায় বাড়তে চলেছে, তার পাশাপাশি কম্পিটিশন এবং কাট অফ মার্কসও কিন্তু হাই হতে শুরু করেছে। তাই এখন থেকে তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু শেষ টাইমে তুমি পিছিয়ে পড়বে। তাই তুমি যদি নিজে প্রস্তুতি নিচ্ছিলে তো সেইভাবেই নাও, তুমি যদি তোমার আশেপাশে কোনো স্যার ম্যাডামের কাছ থেকে প্রস্তুতি নিচ্ছিলে তাই নাও, বা তুমি যদি কোনো ইনস্টিটিউশনে পড়ে প্রস্তুতি নিচ্ছিলে তাহলে সেটাই নাও, কিন্তু আলটিমেট ভালো করে নাও। আর যারা যারা আমাদের কাছে প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের একটাই ব্যাচ, যার নাম মিশন পঞ্চায়েত ব্যাচ, একদম নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমাদের আগামী 9 জুন থেকে। এই ব্যাচটার মধ্যে আমরা কি কি পাবো? 4টে সাবজেক্ট রয়েছে আমাদের, ম্যাথ, ইংলিশ, তোমার বাংলা এবং জিকে। প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম এখানে উপস্থিত থাকবেন, যারা তাদের বেস্ট জায়গাটা সম্পূর্ণ ডিটেলসে পড়াবেন। কারণ আমরা জানি যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু এখন সার্ভিস করেন বা চাকরি করেন বা কাজ করেন, তো তারাও কিন্তু এই পরীক্ষাটা দেবে, কারণ সরকার সেই সুযোগটা আমাদের দিয়েছে। আর সেই সুযোগটা কাজে লাগানোর জন্যই আমরাও এই ব্যাচটাকে একদম বেসিক লেভেল থেকে পড়ানো শুরু করছি। অর্থাৎ এখানে প্রত্যেকজন স্যার ম্যাডামরা রয়েছেন যারা তোমাদের সম্পূর্ণ বেসিক লেভেল থেকে প্রত্যেকটা বিষয় পড়াবেন। ঠিক আছে, প্রথমে ডিটেলস পড়বে, তারপরে এমসিকিউ কোশ্চেন পড়বে, তারপরে প্রিভিয়াস ইয়ার করবে এবং তারপরে মক টেস্ট দেবে। আর যারা কর্মরত তারা কিভাবে পড়বে, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু লাইভ প্লাস রেকর্ডেড এই কারণেই করা হয়েছে। ফলে এতে কর্মজীবী যারা স্টুডেন্ট তাদেরও যেমন সুবিধা, তেমনি ফ্রেশার স্টুডেন্ট যারা একটা ক্লাস করে ফেলছে পরে ক্লাসটা রিভিশন করতে চাইছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হবে। কারণ এই ব্যাচটার মধ্যে আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু কিন্তু ইনক্লুড করে রেখেছি। ফলে যখন যার সময় হবে সেই সময় তারা মক টেস্ট দিতে পারবে। লাইভ ক্লাস মিস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে দেখে নিতে পারবে। প্রত্যেকটি ক্লাসের নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, প্রয়োজনে পিডিএফ ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। এতগুলো ফেসিলিটি কিন্তু এই ব্যাচটার মধ্যে রয়েছে। তাই যদি তুমি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিও। আর তোমাদের মধ্যে ডিসকাউন্ট কুপন কোডটাও বলে দিই, Y368 এই কুপন কোডটা ব্যবহার করলে এই ব্যাচটার দাম হবে মাত্র 1057 টাকা, যেখানে তোমরা সমস্ত সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে। তাই বলি একটু ভালো করে প্রস্তুতি নিয়ে
তারপর পরীক্ষাটাতে যাও, না হলে কিন্তু কিছুই আলটিমেট হবে না। ভর্তির জন্য কল করো 8013492626 নাম্বারে। এছাড়া তুমি নিজে একাও ভর্তি হতে পারো। কিভাবে হবে এর জন্য? প্রথমে যে মোবাইল ফোনে তুমি ক্লাস করবে সেই মোবাইল ফোনে প্লে স্টোরে যাও, সেখানে আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন হবে, সেখানে দেখবে তোমার প্রথমে অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন হওয়ার পর তোমার ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, নাম লিখবে, তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা স্টেট এক্সামে ক্লিক করবে। তাহলে দেখবে কি হবে, তাহলে স্টেট এক্সামে ক্লিক করার পর অনেকগুলো স্টেট খুলে যাবে, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলকে ক্লিক করে দেবে। তারপরে গো টু স্টোর, এই যে স্টোর অপশানে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলেছে, যার নাম হচ্ছে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। এবার তোমাকে কি করতে হবে, এই যে WBPSC বলে যে লোগোটা আছে সেখানে এরকম ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে এরকম ব্যাচ বেরিয়েছে, যেখানে মিশন পঞ্চায়েত ব্যাচটা রয়েছে, দাম কমে যাবে, কোনো চিন্তা নেই। এবার এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে মন দিয়ে শুনবে, এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট লেখা আছে দেখেছো, তার নিচে সবুজ রঙের একটা বক্স আছে দেখেছো লেখা, ওখানে লেখা থাকবে জুন 20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে কি করতে হবে, অনেকেই বলে স্যার কোথায় কুপন অ্যাপ্লাই করব, আমি বুঝতে পারছি না, দাম কমছে না, তাহলে তারা কি করবে মন দিয়ে শুনে নাও। এই যে সবুজ রঙের বক্সটা দেখতে পাচ্ছ জুন 20 লেখা আছে, সেখানে এরকম ক্লিক করবে, টাচ করবে, জাস্ট এরকম ক্লিক করলেই সবুজ রঙের বক্সে দেখবে এই পেজটা খুলে যাবে। সেখানে এই যে অ্যাভেলেবেল অফার্সের নিচে তোমার এরকম একটা খালি বক্স দেখতে পাবে, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। এই জায়গাতেই তোমাকে কুপন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে Y368 লেখার পর এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সে অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে। যেই তুমি অ্যাপ্লাই বটনে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে এই যে দেখতে পাচ্ছ ইউজ কয়েন বলে একটা বক্স আছে, এই বক্সের এই যে বক্সটা রয়েছে এই ঘরে ক্লিক করো, তাহলে এরকম রাইট হয়ে যাবে। ফলে কত দাম দেখাবে, 1057 টাকা। আর যদি তোমার 1057 টাকার বেশি দেখায় অবশ্যই কল করো আমায়, নাম্বার 8013492626, একদম ডিরেক্টলি কল করে নাও। আর যদি 1057 দেখায় তাহলে এই যে বাই নাও অপশানে ক্লিক করার পর তোমার এরকম পেমেন্ট অপশান খুলবে, সেখানে ইউপিআই তে ক্লিক করাই থাকবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। শুধু এই যে পে অপশানটা দেখতে পাচ্ছ, সেই পে অপশানে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলেছে। যদি তোমার ওইখানেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে সরাসরি এখানে ফোনপের ছবি দেখতে পাবে, জাস্ট ক্লিক করবে, প্রসেস করে দেবে। আর যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করতে চায় তাহলে বাই নাওতে ক্লিক করার পরেই তোমাকে এই ওয়ালেট অপশানে আসতে হবে। ক্লিয়ার? তাহলে ওয়ালেটে আমি ক্লিক করলেই এতগুলো অপশান খুলে গেল। তোমাকে এই ফোনপে অপশানে ক্লিক করতে হবে, করলেই এই পেজটা খুলবে, সেখানে দেখবে তোমার নাম্বারটাই লেখা আছে। এখানে তুমি কি করবে, তোমার নাম্বারটাকে কেটে দেবে, মানে মুছে দেবে। কেন? কারণ অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করছে, তাই তো যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা এই বক্সে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার মোবাইলের নর্মাল SMS বক্সে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে পেমেন্ট অপশানে ক্লিক করার পর যিনি পেমেন্ট করছেন তার ফোনপেটা খুলতে বলবে, দেখবে আড্ডা থেকে একটা মেসেজ গেছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে গোটা মধ্য পন্থা আসলে। ক্লিয়ার? আর যদি এই প্রসেসটা তোমার মনে হয় যে স্যার বা আপনারা বাই ফোনে থাকুন, বাই ফোনে আমি ব্যাচটা কিনে নিচ্ছি, ব্যাচটা বুঝে নিচ্ছি, ব্যাচটা দেখে নিচ্ছি, তাহলে তাদের জন্য এই যে নাম্বারটা লেখা আছে দেখতে পাচ্ছ 8013492626, এই নাম্বারে সরাসরি একটা কল করে দাও। ঠিক আছে? আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচের সমস্ত ক্রাইটেরিয়া বুঝিয়ে দেবেন, কিভাবে ব্যাচ নিতে হয়, কিভাবে ক্লাস দেখতে হয়, সবকিছু। এটাই বোধহয় তোমার ক্ষেত্রে ভালো হবে। তাই এই নাম্বারটায় অবশ্যই ফোন করো ব্যাচ নেবার আগে। ক্লিয়ার? তো আশা রাখি আমি সবকিছুই তোমাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যদি পঞ্চায়েত রিলেটেড কোনো প্রশ্ন থাকে তোমার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরো একটা শোতে। তোমাদেরই প্রশ্ন নিয়ে আমি থাকবো তোমাদেরই এই চ্যানেলে। ধন্যবাদ সকলকে।